সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। আমি সারাদিন বাজেট দেখছিলাম, বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে। বাজেট দেখে যেটা মনে হলো সেটাই আপনাদের বলছি, শুনে নিন। অবশেষে মোদির শাসনে মধ্যবিত্ত লক্ষ্মী লাভ। বাজেট পেশ হওয়ার 24 ঘন্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী লক্ষ্মীর কৃপা প্রার্থনা করেছিলেন। ভারতীয় বাণিজ্যের চেনা আপ্তবাক্য হলো, খদ্দেরই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্মী। যে কোনো রাষ্ট্রের অর্থনীতিতে যত বেশি ক্রেতা থাকে ততই সে অর্থনীতির তথ্য বাজার উজ্জ্বল হয়। আর ভারতের 57 কোটি মধ্যবিত্ত সেই অনুঘটকের প্রধানতম প্রতিনিধি। শিল্পমহল থেকে শুরু করে বণিক সভা, দেশ বিদেশে আর্থিক সংস্থা অথবা বাণিজ্য সংগঠন সকলেই করোনা কালের পর থেকে মোদী সরকারের কাছে বারংবার আর্জি রেখেছিল মধ্যবিত্তের হাতে নগদ টাকা যোগান দিতে হবে। এমনকি রিজার্ভ ব্যাংক দফায় দফায় এই প্রয়োজনীয়তার কথা শুনিয়েছিলেন। কারণ মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং ট্যাক্সের চাপে মধ্যবিত্তরা কেনাকাটা কমিয়ে দিয়েছে। অবশেষে 10 বছরের খরা কাটলো। মোদী সরকার অর্থনীতি বাঁচাতে ভরসা রাখলো ভারতের বাণিজ্য লক্ষ্মী মধ্যবিত্তের হাতে। বাজেটে শিরোনামে আয়করের এক ঝাঁক ছাড়। নতুন বছরের প্রাক্কালে সব থেকে বড় উপহার হলো 12 লক্ষ টাকা এক বছরে আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হবে না। করদাতাদের মধ্যে এই সংখ্যাটাই সব থেকে বেশি। আয়করের স্ল্যাব বদলে দিয়ে এবারে 8 লক্ষ থেকে 24 লক্ষ টাকা বার্ষিক আয় পর্যন্ত প্রায় সব ধাপের করদাতাদের সুরাহা দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, 12 লক্ষ টাকা এক বছরে আয় হলে সেই মানুষদের মোট 80,000 টাকা সাশ্রয় হবে। 24 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে তাদের কর সাশ্রয় হবে 1,10,000 টাকা। এবার এর হিসেবটা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরছি, দেখে নিন। 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5% ট্যাক্স দিতে হবে। 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 10% ট্যাক্স দিতে হবে। 12 লক্ষ থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত 15% ট্যাক্স দিতে হবে। 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত 20% ট্যাক্স দিতে হবে। 20 লক্ষ থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত 25% ট্যাক্স দিতে হবে। আর 24 লক্ষের বেশি টাকা আয় হলে 30% ট্যাক্স দিতে হবে। এই গেল কর দেওয়ার স্ল্যাব। এইবার বাস্তবটা আপনাদের বলছি, শুনুন। মাসে 1 লক্ষ টাকা মাইনে পান আমাদের দেশে 2 থেকে 3% মানুষ। বেশিরভাগ মানুষ 20,000, 25,000, 30,000, 50,000 এর স্ল্যাবের মাইনে পান। আর এক বছরে 12 লক্ষ টাকা মাইনে পান মাত্র 2 থেকে 3% মানুষ। যাক, এ পর্যন্ত ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে বলে আমার মনের ধারণা। আমরা ভেবেছিলাম বেকারত্ব যেভাবে বেড়েছে তার একটা সুরাহার দিশা দেখাবে কেন্দ্র সরকার, কিন্তু বেকারত্ব নিয়ে কোনো সুরাহার দিশা দেখাতে পারল না কেন্দ্র সরকার। কিছু কিছু জিনিসের জিএসটি কমিয়েছে ঠিকই, কিন্তু উল্টে অন্যদিকে জিএসটি বাড়িয়ে দিয়েছে। ধরুন, মোবাইল, টিভি, জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে জিএসটি কমিয়েছে, তার ফলে ওই সব জিনিসের দামও কমবে। আবার অন্যদিকে মোবাইল ডিসপ্লের দাম বাড়িয়ে দিয়েছে, আর টিভির দাম কমেছে কিন্তু টিভির ডিসপ্লের দাম বাড়িয়ে দিয়েছে। তো আলটিমেট ঘুরে এই ব্যালেন্সটা ঠিকই রেখেছে কেন্দ্র সরকার। এবার চলে যায় আসলে বাজেটটা হয়েছে কেবলমাত্র বিহারের দিকে তাকিয়ে। কেন বলছি এ কথা তা বলছি, দেখে নিন। বন্ধুর ছদ্মবেশে আদতে নরেন্দ্র মোদীর ভাবমূর্তির সবচেয়ে বড় ক্ষতিটা করে চলেছে নীতিশ কুমার। কারণ 2000 সাল থেকে টানা 9 বার বিহারের মুখ্যমন্ত্রী আছেন নীতিশ কুমার, অথচ আজও পর্যন্ত তিনি কোনোদিন
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। শুধু মোক্ষম সময়ে জোট বদল ও বন্ধু বদল করে টিকে আছেন বিহারের গদিতে। এই ভারসাম্য আর কেউ দেখাতে পারেনি ভারতের কোনো রাজনৈতিক নেতা। নীতিশ কুমার গত 2 বছর ধরে প্রমাণ করেছে যে নরেন্দ্র মোদী নামক এক মহানায়ক আদতে কত দুর্বল। সংখ্যাগরিষ্ঠতা হারানো মোদীর কাছে আপাতত পাখির চোখ হচ্ছে বিহার ও অন্ধ্রপ্রদেশ। এই দুটো রাজ্যকে যে কোনোভাবে সন্তুষ্ট রাখতেই হবে। তাই এবারের বাজেটে ঢালা উপহার পেয়েছে বিহার। বিহারকে যদি সন্তুষ্ট না করা যায় তাহলে মোদীর গদি থাকবে না। এটা মোদীবাবু খুব ভালো করে বুঝে যান। নীতিশ কুমারের রেকর্ড আছে, তিনি পট পট করে রাতারাতি পাল্টি খেয়ে যান। আবার অন্যদিকে বাংলায় থেকে বিজেপির 12 জন এমপি গিয়েছে সংসদে। আমার বিজেপি এমপিদের কাছে প্রশ্ন, আমরা তো বাংলা থেকে মানুষের ভোটে জিতে সংসদে গিয়েছেন, তাহলে বাংলার মানুষের জন্য কিছু এনে দিতে পারলেন না কেন? আপনাদের দলের সরকার তো বাজেট ঘোষণা করেছে, আপনাদের তো উচিত ছিল বাংলার জন্য হাসপাতাল হোক, কলেজ হোক, আরো অনেক বিষয় ছিল, আনা যেত। কিন্তু আপনারা তা দরবার করেননি কেন? বাংলার মানুষ আপনাদের দিকে প্রশ্ন তুলছে, আপনাদের ভোট দিয়ে কি তারা ভুল করেছেন? প্রশ্ন তো উঠছেই, যেসব মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছেন তারা কি ভুল করেছেন? প্রশ্ন তো উঠছেই, জবাব তো আপনাদের তো দিতেই হবে স্যার। বাংলার ভাড়ে শূন্য কেন? কেন শূন্য বাংলার ভাড়? প্রশ্ন তো আমিও রেখে গেলাম, পারলে বিজেপির এমপি বন্ধুরা উত্তর দেবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।